দালিয়ান থেকে বেইজিং প্রায় 850 কিলোমিটারের পথ। ঘণ্টায় 300 কিলোমিটারেরও বেশি গতির হাই স্পিড ট্রেনে সেই পথেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বেইজিংয়ে নেয় চীন। ভাবুন তো, সকালবেলা ঢাকার কমলাপুর থেকে ট্রেনে উঠলেন, হাতে 1 কাপ চা, আর মাত্র 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন চট্টগ্রামে। তারপর সেই একই ট্রেন এগিয়ে গেল মিয়ানমার পেরিয়ে সরাসরি চীনের ইউনান প্রদেশে। শুনতে গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এই গল্পটাই এখন বাস্তবতার দোরগোড়ায় দাঁড়িয়ে। আর এর শুরু হয়েছে গত সপ্তাহে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে, যেখানে মুখোমুখি বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তারেক রহমানের চীন সফরের সবচেয়ে বড় 4টি বিষয় নিয়ে। বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর, বুলেট ট্রেনের সম্ভাবনা, চীনের বিনিয়োগ নিয়ে সরকারের নতুন কৌশল, আর আমেরিকা থেকে চীন সবাই কেন করিডোর চায়। চলুন বিশ্লেষণ করা যাক। মিয়ানমার হয়ে চীন, বাংলাদেশকে যে প্রস্তাব দিল বেইজিং। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। এই করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ানো, বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এই করিডোর চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয়ে পৌঁছাবে। সেখান থেকে একটি অংশ মিয়ানমারের ইয়াঙ্গুন এবং অন্য একটি অংশ রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। এই সংযোগটি পরে সড়ক ও রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সাথে যুক্ত করার প্রস্তাব রয়েছে চীনের। করিডোরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র 24 ঘন্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। এখন প্রশ্ন হলো, এই ধারণা কি একেবারেই নতুন? না, প্রায় 1.5 দশক আগে BCIM অর্থাৎ বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার ইকোনমিক করিডোর নামে একটি উদ্যোগ সামনে এসেছিল। তাতে ভারতও ছিল অংশীদার, কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে ভারতের ভূ রাজনৈতিক আপত্তি ও অনীহার কারণে পরবর্তীতে BCIM প্রকল্প স্থবির হয়ে পড়ে। এবার ভারতকে বাদ দিয়েই নতুন করে সামনে এসেছে প্রস্তাবটি। আর তাই ভারতীয় গণমাধ্যম তারেক রহমানের এই চীন সফরকে কেবল দ্বিপক্ষীয় সফর হিসেবে দেখেনি, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছে। এই করিডোর হলে বাংলাদেশের লাভ কোথায়? চট্টগ্রাম ও মংলা বন্দর হয়ে উঠতে পারে আঞ্চলিক ট্রানজিট হাব। বিদেশি বিনিয়োগ, লজিস্টিক্স এবং শিল্প খাতে আসতে পারে নতুন সুযোগ। তবে এই প্রকল্পের চ্যালেঞ্জ আছে অনেক। দর্শক, আপনার মতে এটি কি শুধু একটি পরিবহন প্রকল্প, নাকি দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য ও কৌশলগত মানচিত্রের সূচনা? বুলেট ট্রেনের পথে বাংলাদেশ। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশে বুলেট ট্রেন চালুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অনুমোদিত প্রকল্প এখনো নেই। তবে হাই স্পিড রেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাই স্পিড রেল বা বুলেট ট্রেন সাধারণ আন্তনগর ট্রেন নয়। এটি বিশেষভাবে নির্মিত রেল লাইনে ঘণ্টায় প্রায় 250 থেকে 350 কিলোমিটার গতিতে চলতে পারে। এই প্রযুক্তির জন্য আলাদা ট্র্যাক, অত্যাধুনিক সিগন্যালিং, নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তিশালী বিদ্যুৎ অবকাঠামো প্রয়োজন। এই ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় উদাহরণ চীন। মাত্র 2 দশকে দেশটি বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। বেইজিং, সাংহাই, গুয়াংজু কিংবা দালিয়ানের মতো শহরগুলো এখন কয়েক ঘন্টার দূরত্বে। দ্রুত যোগাযোগ শিল্প, পর্যটন, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনীতিকে নতুন গতি দিয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাব্য রুট হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসে ঢাকা চট্টগ্রাম করিডোর, কারণ এটি দেশের সবচেয়ে ব্যস্ত অর্থনৈতিক ও শিল্পাঞ্চলকে যুক্ত করে। এছাড়া দীর্ঘমেয়াদে ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা কিংবা ঢাকা পঞ্চগড় রুট নিয়েও ধারণাগত আলোচনা রয়েছে, তবে এগুলোর কোনোটি এখনও বাস্তবায়ন পর্যায়ে পৌঁছায়নি। সবচেয়ে বড় প্রশ্ন অর্থায়ন। একটি পূর্ণাঙ্গ হাই স্পিড রেল লাইন নির্মাণে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। শুধু ট্রেন নয়, নতুন রেলপথ, সেতু, স্টেশন, বিদ্যুৎ ব্যবস্থা, জমি অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশাল বিনিয়োগ প্রয়োজন হবে। তাহলে লাভ কি? যদি যাত্রী চাহিদা, শিল্পায়ন এবং আঞ্চলিক বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পায়, তবে সময় সাশ্রয়, উৎপাদনশীলতা এবং বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু যদি যাত্রী ও আয়ের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম হয়, তাহলে এত বড় প্রকল্প রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক চাপও তৈরি করতে পারে। দর্শক, বুলেট ট্রেন কি বাংলাদেশের জন্য প্রয়োজন? মন্তব্য লিখে জানান। ঋণ নয়, চীনের বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। সারা বিশ্বে যত উৎপাদন হয় তার 1/3 উৎপাদন হয় এখন চীনে, কিন্তু সেই কারখানাগুলোর একটি অংশ ধীরে ধীরে অন্য দেশে চলে যাচ্ছে। প্রশ্ন হলো, সেই নতুন গন্তব্যগুলোর তালিকায় কি বাংলাদেশও আছে? চীনের সাথে সম্পর্কে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বাংলাদেশ। আগে ছিল ঋণ নিয়ে অবকাঠামো তৈরি, এবার জোর দেওয়া হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগে। বর্তমানে বাংলাদেশে চীনের মোট ঋণের পরিমাণ প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এবার সরকার চাইছে চীনা কোম্পানিগুলো সরাসরি কারখানা বানাক, মানুষ নিয়োগ দিক, প্রযুক্তি আনুক। এই লক্ষ্যেই চট্টগ্রামের আনোয়ারায় গড়ে উঠছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। প্রায় 4,189 কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে। এখানে রাস্তা, বিদ্যুৎ, গ্যাস, জেটি ও শিল্প কারখানার পরিবেশ তৈরি করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের 18 মাসের মধ্যে আনোয়ারায় প্রথম শিল্প কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন এবং তারা সেই চ্যালেঞ্জ গ্রহণও করেছেন। এদিকে মোংলা বন্দরের পাশে চীন 110 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চুক্তিও সম্পাদন করেছে। এই জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল। এই বিনিয়োগের সবচেয়ে বড় সুযোগ হল চীনের যেসব শিল্প কারখানার একটি অংশ বিভিন্ন দেশে স্থানান্তর হচ্ছে, তার একটি অংশ বাংলাদেশে নিয়ে আসা। তাহলে লাখো কর্মসংস্থান, প্রযুক্তি আমদানি এবং রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত খুলে যাবে। আমেরিকার পর চীন, সবাই কেন করিডোর চায়? বাংলাদেশের মানচিত্রে চোখ রাখলে বিষয়টি পরিষ্কার হয়। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত, আর সেই ভারতের ওপারে চীন, নেপাল, ভুটান। এই ছোট্ট দেশটি আসলে দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক সম্পদ। আমেরিকা চায় ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে নিজের বলয়ে রাখতে। মিয়ানমারের রাখাইনে সাহায্য পৌঁছানোর নামে মানবিক করিডোর চায় আমেরিকা, আর চীন চায় বঙ্গোপসাগর পর্যন্ত স্থলপথ, কারণ সমুদ্রপথে ভারত বাধা দিতে পারে। ভারত চাইবে বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের করিডোরের অংশ না হয়। এদিকে জাপান মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর তৈরি করছে, ফলে বঙ্গোপসাগর কেন্দ্রিক মুক্ত বাণিজ্য অঞ্চলে জাপান চায় সক্রিয় অংশগ্রহণ। চট্টগ্রাম বন্দরে এরই মধ্যে ইউরোপ বিনিয়োগ করেছে। সবার চোখ বঙ্গোপসাগরের কোলের দেশ বাংলাদেশের দিকে। কারণটা সহজ, যে দেশ বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর পাবে, সে দেশ পাবে বাণিজ্যিক সুবিধা, কৌশলগত অবস্থান আর ভূ রাজনৈতিক প্রভাব। প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভূ রাজনৈতিক দাবার বোর্ড হবে, নাকি সমুদ্রকে সুযোগ হিসেবে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক গুরুত্বকে অন্য উচ্চতায় নিয়ে যাবে?
তারেক রহমানের চীন সফর ছিল 4 দিনের, কিন্তু এর প্রভাব হতে পারে দশকের। মিয়ানমার চীন বাংলাদেশ করিডোর, বুলেট ট্রেনের স্বপ্ন আর চীনা বিনিয়োগের নতুন ঢেউ, এই 3টি বিষয় মিলিয়ে বাংলাদেশের সামনে একটি বড় সুযোগের দরজা খুলছে। কিন্তু মনে রাখতে হবে, সুযোগ আর বাস্তবতার মাঝে থাকে কঠিন পরিশ্রম, সঠিক পরিকল্পনা আর স্বচ্ছ সিদ্ধান্ত। করিডোর হলেই উন্নতি হবে না। যদি মিয়ানমারে যুদ্ধ থামে, যদি চুক্তি হয় সমতার ভিত্তিতে, যদি দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়, তাহলেই এই সমস্ত উদ্যোগের সফল মিলবে। দর্শক, আমেরিকার পর এবার চীনও করিডোর চাইল। কমেন্টে জানান, আপনি কি মনে করেন এই করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ? ভালো থাকুন।